ভাবে যে আমি এই জগতে ভালো থাকবো, ভালো খাবো, পড়বো, বা ভগবানের কাছেও যাই, কোনো দেবদেবীর কাছে যাই, এরকম প্রার্থনা করে। এটাই প্রার্থনা করে, ঠিকই না? এই জাগতিক বিষয় নিয়ে সে প্রার্থনা করে। কিন্তু বৈষ্ণব আচার্য বলছে এই জাগতিক জিনিস, এই ধন যৌবন পুত্র পরিবার, এগুলো সব অনিত্য, এসব অনিত্য জিনিস আছে। এগুলো অনিত্য জিনিস চেয়ে কী লাভ আছে, ঠিকই না? একজন মুনি, তার নাম হচ্ছে লোমস মুনি। তার নাম হচ্ছে কি? লোমস মুনি। নাম শুনেছেন? হ্যাঁ, কারা কারা লোমস মুনির নাম শুনেছেন? একজন দুজন শুনেছে। তো এই লোমস মুনির নাম কেন হয়েছে না, এই মুনি একটা আশীর্বাদ পেয়েছে না। এই যখন প্রলয় হয়ে যায়, ব্রহ্মার একটা দিন হয়ে যায় না, যখন রাত্রি হবে তখন প্রলয় হয়ে যায় সব কিছু। ব্রহ্মার 12 ঘন্টা মানে কতদিন জানেন? ব্রহ্মাজির ব্রহ্মাজির 12 ঘন্টা মানে হচ্ছে সত্য, তেতা, দাপরগুলি এরকম 1000 বার চলে যাবে, তবে ব্রহ্মার 12 ঘন্টা হবে। তো কলিযুগের আয়ু হচ্ছে কত? 4,32,000। ডবল তেতা যুগে, দাপর যুগের আয়ু হচ্ছে 8,64,000। তেতা যুগের আয়ু হচ্ছে 12,96,000। আর সত্য যুগের আয়ু হচ্ছে 17,28,000। টোটাল হচ্ছে 43,20,000। 43,20,000 বছর হচ্ছে এক চতুর্যুগ। এরকম 1000 বার চতুর্যুগ হবে, তখন ব্রহ্মার 12 ঘন্টা হবে। তো সেরকমভাবে ব্রহ্মার হচ্ছে রাত্রি। যখন এই ব্রহ্মার 12 ঘন্টা হয়ে যায় দিন, রাত্রির সময় প্রলয় হয়ে যায়, তাকে বলেছে কল্প। তাই কি বলেছে? আবার যখন সকাল হবে ব্রহ্মাজি এতদিন পর, আবার যখন সকাল হবে তখন আবার সৃষ্টি হবে। তো যখন এরকম প্রলয় হয়ে যায়, তখন লোমস মুনি যে আছে, তখন প্রলয়ের সময় পুরো জলে ভর্তি হয়ে যায়, পুরো জলে তলায় সব চলে যাবে। এই লোমস মুনি আছে, ও কী হবে, ওর একটা লোম খসে পড়বে। ওনার আয়ু এইরকম দেওয়া আছে, যখন ওনার শরীরের সমস্ত লোম খসে পড়ে তখন স্যার মৃত্যু হবে। তো ব্রহ্মার একদিনে তার একটা লোম খসে পড়ে। তা বুঝলেন কত বড় আয়ু? তো সেই ব্যক্তির তার কোনো আশ্রম নেই, তার কোনো। তো ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি আশ্রম বানাচ্ছেন না কেন? ওদের কদিন বাঁচবো, আর আশ্রম করে কি লাভ আছে? লোমস মুনি বলছে, আমি আর কদিন বাঁচবো, আশ্রম করে কি লাভ আছে? আর ওনার আয়ু বুঝতে পারছেন কতদিন আয়ু? ব্রহ্মার একদিনে ওনার একটা লোক খসে পড়ে, এরকম সমস্ত শরীর, মানে কত কত আয়ু, কত কোটি কোটি হাজার হাজার কোটি বছর আয়ু। উনি বলছেন কদিন বাঁচবো, আমি আর আশ্রম করবো কেন, এত খরচা করবো, এত পরিশ্রম করে আশ্রম করার পরিশ্রম কে করে, ঠিক না? তাহলে বলুন আমরা এখানে কতদিন বাঁচবো, তার জন্য কত কত প্ল্যান করছি না, করছি না, ঠিকই না? তো তাই এটা হচ্ছে অনিত্য। লোমস মুনি বুঝতে পারছে যে অনিত্য, এত আয়ু পেয়েও সে বলছে এই জগৎটা হচ্ছে কি অনিত্য। না, আমরা বুঝতে পারছি না যে এই জগৎটা হচ্ছে কি অনিত্য। কতদিন আয়ু, বিশেষ করে কলিযুগের মানুষের আয়ু তো খুব কম। পায়েন আয়ু কলাবস্মিন যুগে, পায়েন সভ্য আয়ু। তো বলা হচ্ছে কি এই কলিযুগের মানুষের আয়ু হচ্ছে খুব কম। প্রায়ণ আয়ু কলা সভ্য যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যহি উপদ্রুত। ঠিক আছে, এই কলিযুগের মানুষের আয়ু হচ্ছে খুব কম, তারপর হচ্ছে বুদ্ধিও কম, ভাগ্য খারাপ, এবং বিভিন্ন রকম রোগ ব্যাধির দ্বারা উপদ্রুত। তা 100 বছর আয়ু নয়, 80, 70, আরও কত আগে মানুষ মারা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার পাশাপাশি লোক। তাই খুব অল্প সময় আমরা এই জগতে রয়েছি। তা আমাদের চেষ্টা করা উচিত কীভাবে এখান থেকে আমরা উদ্ধার পেয়ে যাই, সেটার জন্য আমাদের প্রয়াস করা উচিত। না, আমরা যদি অনিত্য বিষয়ের প্রতি যাই, আমার সময় নষ্ট হয়ে যাবে, আমার জীবনটা বৃথা হয়ে গেল অনিত্য পিছনে। অনিত্য জীবন কতদিন থাকবে আর? তা আমাদের নিত্য বস্তুর পিছনে আমাদের ধাবিত হওয়া উচিত।
তাই বলা হচ্ছে যে আমরা নিত্যবস্তু হচ্ছে কি ভগবানের জন্য করা। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্মবন্ধনম, এই জগতে মানুষের বন্ধনের কারণ। যা পুণ্য করুক পাপ করুক এই জগতে তার বন্ধন হয়ে যাবে। পুণ্য পাপটা কীরকম না, ধরুন ট্রেনের 3rd ক্লাস আর আছে AC 1, ঠিক না, মানে 2 AC বা 1 AC যেটাই বলেন, ঠিক না, খুব সেখানে একজন জার্নি করছে, আরেকজন 3rd ক্লাসে জার্নি করছে, যাচ্ছে কোথায়, সে একই ডেস্টিনেশনে যাবে না যাবে না, কিন্তু তার জার্নিটা একটু একজন ভালো করে করছে, আরেকজন খুব চেঁচামেচি হচ্ছে, ভিড়ের মধ্যে করছে, এটা এই পার্থক্য, আর কিছু নয়। কিন্তু ডেস্টিনেশন কিন্তু সকলে একই জন্য কি সকলে মৃত্যু হবে, ঠিক না। তো তাই আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, পুণ্য পাপের মধ্যে পার্থক্য এরকম যে যে ব্যক্তি পুণ্যবান তাকে সোনার চিন্দি বেঁধে রেখেছে, আর যে পাপী ব্যক্তি তাকে লোহার চিন্দি বেঁধে রেখেছে। তো কোনটা ভালো? হ্যাঁ, আপনাকে যদি লোহার চেন্দি বলে আমি বেঁধে রাখবো, তা আপনার ভালো লাগবে? ঠিক আছে, লোহার চেন্দি তো বাঁধা আছে, বাঁধা থাকে হবে। আর সোনার চেন্দি যদি বেঁধে রাখে, সোনার চেন্দি বাঁধা, লোহার চেন্দি, দুটোই হচ্ছে কি বাঁধা, বন্ধন না, বন্ধন না। লোহার সোনার চেন দিয়ে বেঁধে রাখে কতক্ষণ ভালো লাগবে, সোনার চেনটা গলায় একটু পড়লে একটু লোক ঠিক আছে, ঠিক আছে, সেটা কিছুক্ষণের জন্য ভালো লাগে। কিন্তু যে গলায় সোনার চেন দিয়ে বেঁধে দেয় তো কী হবে, প্রবলেম হয়ে যাবে না, ঠিক না? হ্যাঁ, ঠিক না। তো তাই পুণ্য পাপ মানে এটাই পার্থক্য আছে, কেউ সোনার চেনে বাঁধা আছে, কেউ লোহার চেনে বাঁধা আছে, এই পার্থক্য। কিন্তু বাঁধা তো দুজনেই আছে, সে পুণ্য হোক বা পাপকারী। তার জন্য ভগবানের জন্য যখন আমরা কর্ম করব সেটাই আমার এই বন্ধনের কারণ হবে, বাকি কাজ সব কিছু বন্ধন হবে। ভগবানের ছাড়া যা কিছু আপনি কর্ম করুন সব বন্ধনের কারণ, বুঝলেন কি না? এটা যে কর্মের কৌশল, তার জন্য যারা বুদ্ধিমান তারা ভগবানের উদ্দেশ্যে কর্ম করবে।